হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব রাইট এ শর্ট নোট অন গাভিস্টি, অর্থাৎ গাভিস্টি বলতে কি বোঝায় এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই গাভিস্টি শব্দের যদি অর্থের কথা বলি তো সেক্ষেত্রে বোঝা হচ্ছে গো অনুসন্ধান, অর্থাৎ গরুকে অনুসন্ধান করা কিন্তু এই গাভিস্টি শব্দটির অর্থের কথা কিন্তু বোঝায়। এছাড়াও এই গাভিস্টি বলতে যে রয়েছে আর কি, দেখো যে ঋগ্বৈদিক যুগে হচ্ছে গরুকে কিন্তু মূল্যবান সম্পদ ছিল, মানে গরুকেই মূল্যবান সম্পদ হিসেবে কিন্তু বলা হতো, বা গরুই কিন্তু ছিল ঋগ্বৈদিক যুগের যে আর্যদের কিন্তু মূল সম্পদ বা যে মূল্যবান সম্পদ। এছাড়াও বলা হয়েছে যে মানে মূল্যবান সম্পদ ছাড়াও কিন্তু শক্তি বৃদ্ধির যে উৎস বলেও কিন্তু সেই গরুকে মনে করা হতো। এছাড়াও বলা হয়েছে যে গো সম্পদ আহরণের জন্য বৈদিক যুগে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কিন্তু যে সংঘর্ষ লেগেই থাকতো, অর্থাৎ যুদ্ধ কিন্তু লেগেই থাকতো। তো সেই যে যুদ্ধগুলি লেগে থাকতো সেই যুদ্ধগুলি আর কি যে গাভিস্টি নামে কিন্তু পরিচিত ছিল। অর্থাৎ এই যে গো সম্পদ যে আহরণের জন্য, অর্থাৎ গরুকে কেন্দ্র করে কিন্তু এই যে ঋগ্বৈদিক যুগে বা যে বৈদিক যুগে বিশেষ করে যে উপজাতি যে গোষ্ঠীগুলি ছিল, যেমন ভরত, পুরু, অনু প্রভৃতি যে উপজাতি গোষ্ঠীগুলি ছিল, সেই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু সেই গরুকে নিয়ে যে সংঘর্ষ লেগেই থাকতো বা যে যুদ্ধ কিন্তু লেগেই থাকতো, এবং সেই মানে এই যে যুদ্ধগুলি লেগে থাকতো এটাই কিন্তু গাভিস্টি নামে পরিচিত ছিল। এছাড়াও বলা হয়েছে যে ঐতিহাসিক যে ছিলেন রমিলা থাপার, তার মতে তিনি আর কি বলেছেন যে প্রথমে যে ভারতীয় আর্যরা ছিল তারা ছিল হচ্ছে পশুপালক, এবং পরে তারা কৃষিকাজে তাদের মনোনিবেশ কিন্তু করেছিলেন। অর্থাৎ প্রথম দিকে যে আর্যরা ছিল তারা কিন্তু যে পশুপালক ছিল, তারপরে কি হয়েছিল যে তারা কৃষিকাজে তাদের কিন্তু যে কৃষিকাজ তারা করতো বা কৃষিকাজে তাদের মনোনিবেশ করেছিল, এবং এই কৃষির পরেই কিন্তু পশুপালন ছিল তাদের হচ্ছে যে প্রধান জীবিকা। অর্থাৎ পরবর্তীতে কি হয়েছিল যে এই কৃষির পরেই কিন্তু পশুপালন তাদের কিন্তু প্রধান জীবিকা ছিল। এছাড়াও বলা যায় যে সেখানে হচ্ছে গরু ছিল প্রধান গৃহপালিত পশু, অর্থাৎ যেহেতু গরুকে কেন্দ্র করে এখানে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে যে যুদ্ধ লেগে থাকতো, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে তাদের কিন্তু গরুই ছিল প্রধান গৃহপালিত পশু, এবং গরুকেই কিন্তু মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হতো। প্রথমে আমি বললাম যে ঋগ্বৈদিক যুগে কিন্তু গরুকেই মূল্যবান সম্পদ, গরুই কিন্তু ছিল তাদের মূল্যবান সম্পদ। এছাড়াও বলা হয়েছে যে যমুনা নদীর উপত্যকা বিশেষত বলা হয়েছে যে গো সম্পদের জন্যই কিন্তু বিখ্যাত ছিল। অর্থাৎ এই যে যমুনা নদীর যে উপত্যকা ছিল সেটা কিন্তু সেখানে যে গো সম্পদের জন্যই কিন্তু বিখ্যাত ছিল। এছাড়াও ঋগ্বৈদিক যুগে হচ্ছে যে গরু যাতে হারিয়ে না যায় এর জন্য কি করা হতো, গরুগুলির কানে কিন্তু যে নানান রকমের সাংকেতিক চিহ্ন দেওয়া থাকতো। অর্থাৎ যে ঋগ্বৈদিক যুগে আর কি গরু যদি হারিয়ে না যায় তার জন্য কি করা হতো যে তার গরুগুলির যে কানের আর কি কানে যে নানান রকমের কিন্তু যে সাংকেতিক চিহ্ন দেওয়া হতো, যাতে কি হতো সেই সাংকেতিক চিহ্নের মাধ্যমে যাতে গরুটা হারিয়ে গেলেও কিন্তু সেই সাংকেতিক চিহ্ন দ্বারা যেন হারিয়ে যাওয়া গরুকে সহজে আর কি খুঁজে পাওয়া যেত। এছাড়াও বলা হয়েছে যে সাধারণ মানুষ হচ্ছে গো সম্পদ বৃদ্ধির জন্য কিন্তু প্রার্থনাও করত। এছাড়াও পুরোহিতদের হচ্ছে গোদানের মাধ্যমে কিন্তু পুরস্কৃতও করা হতো, অর্থাৎ পুরোহিতরা পূজা অর্চনা যাগযজ্ঞ করতো, যার জন্য তাদের কি হতো যে পুরস্কৃত করা হতো হচ্ছে যে গোদানের মাধ্যমে। এছাড়াও বলা হয়েছে যে এই যে ঋগ্বেদে গাভিস্টি যে শব্দটি রয়েছে সেই গাভিস্টি শব্দটি পাওয়া যায়, এবং যার অর্থ হচ্ছে যে গো অনুসন্ধান। অর্থাৎ আমি প্রথমেই বললাম এই গাভিস্টি শব্দটির অর্থ হচ্ছে যে গো অনুসন্ধান, তো সেই শব্দটি হচ্ছে যে ঋগ্বেদে পাওয়া যায়, অর্থাৎ ঋগ্বেদে গাভিস্টি শব্দটি পাওয়া যায় যার অর্থ হচ্ছে গো অনুসন্ধান। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে এ দিয়ে যে যুদ্ধকে বোঝানো হতো, অর্থাৎ গাভিস্টি মানে যে উপজাতিগুলির মধ্যে যে যুদ্ধটা লাগতো সেটাই তো গাভিস্টি নামে পরিচিত। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এ দিয়ে যুদ্ধকে বোঝানো হতো, যা থেকে আর কি এই বিষয়ে ইঙ্গিত পাওয়া যায় যে গরু লুণ্ঠন বা হারানো গরুকে কেন্দ্র করেই কিন্তু এই যে উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে সেই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু যে যুদ্ধ বেঁধে যেত। অর্থাৎ প্রথমেই বললাম যে গো সম্পদের, অর্থাৎ গরুকে কেন্দ্র করেই বা গরুকে নিয়েই কিন্তু সেই যে উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে সেই
উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে বিভিন্ন কারণে বা মানে বিভিন্ন যে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ লেগে থাকতো বা যে যুদ্ধ, সেই যুদ্ধগুলি গাভেস্টি নামে পরিচিত ছিল। এবং প্রথম দিকে যে আর্যরা ছিল, সেই আর্যরা ছিল পশুপালক এবং পরে তারা কৃষিকাজে তাদের মনোনিবেশ করেছিল। তো এক্ষেত্রে যে বলা হয়েছে প্রধান যে তাদের গৃহপালিত পশু ছিল সেটা ছিল হচ্ছে গরু, এবং গরুকেই কিন্তু মূল্যবান সম্পদ হিসেবে তাদের ছিল। তো এক্ষেত্রে বলা হয়েছে ঋগ্বৈদিক যুগে গরু যাতে হারিয়ে না যায় তার জন্য কি করা হতো, তার কানে হচ্ছে নানান ধরনের সাংকেতিক চিহ্ন দেওয়া হতো, যার মাধ্যমে গরু হারিয়ে গেলেও কিন্তু তাকে যে তার সাংকেতিক চিহ্ন দ্বারা কিন্তু সহজেই খুঁজে পাওয়া যেত। এছাড়াও সেখানে কিন্তু পুরোহিতদের গোদানের মাধ্যমেই কিন্তু পুরস্কৃত করা হতো। এবং গাভেস্টি শব্দটির অর্থ ঋগ্বেদে পাওয়া যায়, যার অর্থ হচ্ছে যে গো অনুসন্ধান করা। তো আজকের গাভেস্টি সম্পর্কে কিন্তু আজকের ক্লাস এতটুকুই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেটা হলো যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের থেকে নোটস নিতে চাইছো, তারা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।